সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই, এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই। দেখুন, সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসগুলো, বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল সাহাবী, তার পরিবারবর্গ সবাইকে যারা মানে, এদেরকে বলা হয় সুন্নি। গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি, আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ। বেশিরভাগ বাংলাদেশি, বেশিরভাগ পাকিস্তানি, ভারতীয়, সাবকন্টিনেন্ট, আরব, পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান। এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাহকে অনুসরণ করে, সুন্নাহ অনুসরণ করার জন্য সুন্নি বলা হয়। আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকেও মানে, যদিও তাদের একটা গ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়েও সন্দেহ করে। আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে, সাহাবীদেরকে তারা মানে না, বরং সাহাবীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে, লালন করে। তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন। শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন। শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা, এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। নবীর সুন্নাত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে, সাহাবীদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে, সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন ও সুন্নাহ উভয়টাকে অনুসরণ করতে হবে। শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত, পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি। আবার দুই একটা গ্রুপ আছে তারা আম্মাজান আয়েশার চরিত্রে কালিমা লেপন করে, কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন। আমরা আহলে বাইতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকেও ভালোবাসি, আবার তার সাহাবীদেরকেও ভালোবাসি। আমরা এখানে কোনো বিভক্ত করি না, তারা বিভক্তি করেছে, এ হলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা। সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই, এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই। দেখুন, সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসগুলো, বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল সাহাবী, তার পরিবারবর্গ সবাইকে যারা মানে, এদেরকে বলা হয় সুন্নি। গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি, আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ। বেশিরভাগ বাংলাদেশি, বেশিরভাগ পাকিস্তানি, ভারতীয়, সাবকন্টিনেন্ট, আরব, পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান। এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাহকে অনুসরণ করে, সুন্নাহ অনুসরণ করার জন্য